দেবু, কিন্তু দেবু, দিদি তো আমাকে ভুল বুঝছে। দিদি দিদি আমাকে ভুল বুঝছে। আর যাই হোক না কেন, দিদি তো তাপসটাকে ভালোবাসতো, খুব খুব ভালোবাসতো। আমি যে কিছু করিনি এইটুকু না আমাকে দিদির কাছে প্রমাণ করতেই হবে রে। আর আরেকজনের কাছেও প্রমাণ করতে হবে। তুমি সত্যি তাপসদাকে মানোনি? আচ্ছা দেবু, আমাকে বলতো, আমার সব থেকে কাছের মানুষটাই যদি আমাকে ভুল বোঝে, আমাকে বিশ্বাসই না করে, তাহলে তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? মেজদি ভাই, আমি জানি না তোকে কে অবিশ্বাস করে, কিন্তু আমি তোকে বিশ্বাস করি, আমি তোকে বিশ্বাস। আমার ছোট্ট দেবু কত বড় হয়ে গেছে। আমি সেদিন এক ধাক্কায় অনেক বড় হয়ে গেছিলাম রে, যেদিন তাপস আমাকে পাচার করে দিয়েছিল। তারপর উদ্ধার হয়ে তোদের কাছে আমি আশ্রয় পাই। বাণীর শ্বশুর বাড়ির ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করলাম। একটা এনজিওতে কাজ করছি। জানিস, আমরা না পাচার হয়ে যাওয়া মেয়েদের উদ্ধার করে সমাজে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি। আমি লড়াই করতে শিখে গেছি রে মেজদি ভাই, আমি লড়াই করছি। কিন্তু কিন্তু তাপসদার দিয়ে যাওয়া ওই ক্ষতটা এখনো দগদগে হয়ে আছে। এখনো যারা আমার ইতিহাসটা জানে, তারা এখনো আমার দিকে ঘেন্নার চোখে তাকায়। আর আমার মনে হয় ওই পাকের গন্ধটা আমার গায়ে এখনো লেগে আছে। তুই তো লড়াই করছিস দেবু, তুই তো লড়াই করছিস। আর তোর সব লড়াইয়ে আমি তোর পাশে থাকবো। আমাকে শুধু একবার দিদির কাছে যেতে হবে। দিদি না বড্ড ভেঙে পড়েছে, দিদিকে বোঝাতে হবে। দিদির কাছে তোকে আর আমাকে একবার যেতে হবে রে। আমিও যাব। ঘুমিয়ে পড়। সর্বনাশ, কনিষ্কর তো সব শুনে ফেললো। আজকের পর থেকে হয়তো আপনিও আমাকে ঘেন্না করবেন। আজ থেকে তোমার প্রতি আমার সম্মানটা আরো বেড়ে গেল। আসি। শোনো, আমার মেজদি ভাই কাউকে মারতে পারে না, ও কাউকে মারেনি। আমিও সেটাই বিশ্বাস করি। আমি মেজ বৌদির সাথে আছি, আমি তোমার সাথে আছি।
রাগ করে আছো? রাগ হবারই কথা। কোথায় আমি স্বামী হিসাবে সবার আগে তোমার পাশে এসে দাঁড়াবো, তা না। এক মুহূর্তের জন্য আমিও তোমাকে সন্দেহ করেছিলাম। তাপসদার হাতে আমি মরে গেলেই হয়তো তোমরা কেউ আমাকে আর সন্দেহ করতে না। ঐশানী, কি বলছোটা কি তুমি? আমি মরেই প্রমাণ করতাম যে আমি নির্দোষ। তো হয় তোমার ঐশানী, তুমি এইভাবে বলো না। তাহলে আর কিভাবে বলবো আমি শঙ্কর? আর কিভাবে বলবো? তুমি আমাকে বিশ্বাস করছো না, দিদি আমাকে বিশ্বাস করছে না, আর আমি এটা নিতে পারছি না। ঐশানী, ঐশানী, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি কোনো অন্যায় করনি আর করতেও পারো না। তুমি সত্যি বলছো? আমার ঐশানী আমার দুর্গা, সে কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না। শঙ্কর, আমি সব কষ্ট সহ্য করতে পারি, আমি সব কিছুর সাথে লড়াই করতে পারি, কিন্তু তুমি যদি আমাকে অবিশ্বাস করো, আমি সেটা নিতে পারি না। তুমি যে আমার লড়াই করার শক্তির উৎস শঙ্কর, তুমি যে আমাকে সাহস যোগাও। তোমার মনে যদি এতটুকু অবিশ্বাসের মেঘ জমে না, আমার ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যায়। আমার মনে হয় আমি মরে যাই। আমরা দুজন যে একে অপরের জন্য হয়েছেন, তোমার জন্য আমার বাঁচা আর আমার জন্য তোমার বাঁচা। ঐশানী নিভে গেলে যে শঙ্করও নিভে যাবে। আমরা দুজন একসাথে হাতে হাত দিয়ে সব লড়াই লড়বো ঐশানী। যত ঝড়ঝাপটাই আসুক না কেন, কেউ কারোর হাত কোনোদিনও ছাড়বো না, সব সময় পাশে থাকবো। আর আমি চিরটা কাল আমার বউটাকে এইভাবেই ভালোবাসবো।